আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা চিকেন রোল রেসিপি। কোনো রকম ব্রেড ক্রাম্ব ছাড়াই তৈরি করব। আমি খুব অল্প জিনিসপত্র দিয়ে আজকে চিকেন রোল বানিয়ে দেখাবো। একদম ক্রিস্পি হবে আর এটা সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত। তো চলুন দেখা যাক আমি কিভাবে তৈরি করি। রোলটা তৈরি করার জন্য প্রথমে আমি যে আমার রোলের যে শীট লাগবে সেটা রেডি করে নিচ্ছি। তার জন্য এখানে একটা ডিম দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ যে রান্নার তেল দিয়ে দিলাম আর এখানে প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস, যাতে ডিমের আষ্টে গন্ধটা না আসে। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি এখানে 2 কাপ পরিমাণের ময়দা দিয়ে দিচ্ছি। চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। তারপর একদম নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে খুব পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা এমন হবে যেন খুব বেশি ভারীও না আবার খুব বেশি পাতলাও না। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ব্যাটারটা কেমন হবে। এখন ব্যাটারটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এদিকে একটা আঠাও তৈরি করার জন্য 2 চামচ ময়দার সাথে কিছুটা পানি মিক্সড করে একটা ঘন পেস্ট তৈরি করে নিব। এটা আমাদের আঠা হিসাবে কাজে লাগবে। এই তো আমি এটাকেও রেডি করে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দেওয়ার পর এখানে আমি 2টা কুচি করে রাখা রসুন দিয়েছি। রসুনের সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। যেহেতু আমি এখানে কোনো রকম হলুদ, মরিচের গুঁড়া বা ধনে গুঁড়া এগুলা ব্যবহার করছি না, এর জন্য আমি একটু চিলি ফ্লেক্সের পরিমাণটা বেশি দিচ্ছি। এটা শুকনো মরিচটাকে একটু ক্রাশ করে নিয়েছি, আধা ভাঙা করে নিয়েছি। আর সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু একদম লাল বা বাদামি রং করা যাবে না, হালকা ভেজে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণের আদা রসুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি বটবডি। এখানে যে কোনো রকমের সবজি আপনারা ব্যবহার করতে পারেন, গাজর, ক্যাপসিকাম, যার যেমন পছন্দ। আমার হাতের কাছে যেটা ছিল আমি তাই দিয়ে রেডি করছি। এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংস। এটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তারপর কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর মতো করে ছাড়িয়ে নিচ্ছি। সামান্য একটু জিরার ফাঁকি দিয়ে ওপর থেকে একটু পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এটা ঢাকার কোনোই প্রয়োজন নেই। এরপর পানিটা একটু একটু শুকিয়ে আসার পর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো সয়া সস। এখন সবগুলো উপকরণ খুব সুন্দর মতো করে আমি মিশিয়ে নিচ্ছি। একটু ভালো মতো করে ভেজে নেওয়ার পর 1 টেবিল চামচ পরিমাণ আরও একটু তেল দিয়ে সাথে 1 চামচ ময়দা দিয়ে এখন ময়দাটার সাথে তেলটা খুব ভালো মতো করে মিশিয়ে নেব, মানে ময়দাটা ভেজে নেব। এরপর 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে এখন আমি সবগুলা একসাথে করে রান্না করে নেব কিছুক্ষণ। আমি যতটুকু সময় রান্না করব ঠিক যতক্ষণ পর্যন্ত না মানে পুরোটা শুকিয়ে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। আমি এরকমই চাচ্ছিলাম, একটু ঘন বা আঠালো টাইপের, যাতে করে খুব সুন্দর মতো সেট হয়ে যায় রোলের সাথে। নামানোর আগে একটুখানি লবণ দিয়ে তারপর আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার যে রোলের পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটা সাইডে এটাকেও নামিয়ে রাখছি। এখন চলে যাচ্ছি আমি সুইট রেডি করার জন্য। একটা ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি 1 চামচ করে এরকম দিয়ে দিচ্ছি যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম। এখন এটাকে খুব সুন্দর মতো করে আমি ভেজে নিব, চুলার আঁচটা একদম কমে রেখে। যখন আস্তে আস্তে সাইড দিয়ে উঠে আসবে তখন আলতো হাতে উল্টে দিতে হবে। এখন আস্তে আস্তে আমি 2টা পাশই ভেজে নিলাম। আমার 2 কাপ ময়দা দিয়ে প্রায় 12টার মতো রোলের শিট হয়েছে। এখন আমি এখানে যে চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম পুরটা দিয়ে দিচ্ছি আর সাইড থেকে চারপাশে আমি যে আঠাটা রেডি করে রেখেছিলাম আঠাটা একটা চামচের সাহায্যে এভাবে করে লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই বুঝতে পারবেন যে কতটা সহজ এই রোলটা রেডি করা। আর রোলের ভাঁজটা একটু ভালো মতো করে খেয়াল করলেই আপনারা সবাই পেরে যাবেন। একটু 2 পাশ থেকে দিয়ে তারপর একটু টাইট করে নিয়ে এভাবে একটু মুড়িয়ে দিলেই কিন্তু রোলটা একদম রেডি। দেখলেন তো কত সহজ। আমি আরেকটা রোল আপনাদেরকে রেডি করে দেখাচ্ছি। ঠিক এইভাবে করে আপনারা রোলগুলো রেডি করে নেবেন। আমি এভাবে করে রেডি করে নিলাম। আমার সবগুলো রোল রেডি। এখন আমি ভাজতে চলে যাব। এটা অবশ্য ডুবো তেলে ভাজতে হবে। তো আমি এখন আস্তে আস্তে চুলার আঁচটা একদম কমে রেখে একটু ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু খুবই সুন্দর হয়, ভাজতে গেলে একদম মুচমুচে হয়, কোনো রকম ব্রেড ক্রাম্ব ছাড়াই। আর এই প্রসেসে আপনারা বানিয়ে রাখলে প্রায় মাসখানেক পর্যন্ত এটাকে ফ্রোজেন করে রাখতে পারবেন। এরপর যখনই ভাজবেন একদম প্রথম বানানোর মতো ক্রিস্পি হবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।